বলুন সুবহানাল্লাহ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সব যে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সব যে গুম্বাদ। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কোপ জামজাম। বলুন সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কোপ জামজাম। সে পানি মাখব আমি সারা গাই, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখব আমি সারা গাই, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজক দাতা, রব্বে কায়নাত, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। যে মহান আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সকলকে এ রহমতের মাজলিসে বসার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, মহানবী, আদর্শের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায়ে নামদার, মাদানিকে তাজদার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে হস্তি के अव्वलिन फसले बहार, नबी चमन, पैगंबर आजम, माँ आमिनार लाल, मरुर दुलाल, हजरत अब्दुल्लार नयनेर तारा, माँ आमिनार जिगार पारा, विश्व जगतेर सहारा, नबी मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु ताआला आलाइहि ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আমার বক্তব্য শুরু করার পূর্বে আজকের এই জালসার সভাপতি, মাননীয় বরণীয় সম্মানীয় সভাপতি সাহেব এবং সামনের শ্রোতাবিন্দু, ভাই ও বাবা জীবন, মা ও বোন এবং কমিটি বৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই দিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। বিরাদার,
এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভাতে। তারা অর্থাৎ মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, মক্কার বেদিনেরা নবীকে মার্ডার করার চেষ্টা করেছে, নবীকে হত্যা করার চেষ্টা করেছে। ইসলাম যেন প্রচার না হয়, ইসলাম প্রচারে বাধা দিয়েছে। কোরআনের বাণী যেন প্রচার না হয়, সে চেষ্টায় তারা সর্বসদা লেগে থেকেছে। কিন্তু আল্লাহ যাকে প্রচার করবে, যাকে ছড়িয়ে দেবে, কেউ যদি চেষ্টা করে সেটা বন্ধ করতে পারবে? বন্ধ করতে পারবে না। তাই ইসলাম প্রচার করা বন্ধ করতে পারেনি, নবীকেও মার্ডার করতে পারেনি, আর কোরআনের বাণীও প্রচার করা বন্ধ করতে পারেনি। ব্রাদারান ইসলাম, নবী পাক 3 কোয়ালিটিতে ইসলাম প্রচার করেছিলেন, 3 ধরনের। 40 বছর বয়সে নবী পাক যখন ইসলাম প্রচার আরম্ভ করলেন, আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, হে চাদর আবৃতকারী আপনি দণ্ডায়মান হয়ে যান এবং সতর্ক করো। নবী পাক বলেন, আমি একদিন হীরা গুহাতে ছিলাম। নবী আগে থেকে হীরা গুহাতে যেতেন, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল করতেন। সেই দিনও নবী পাক হীরা পর্বতের ওই গুহাতে ছিলেন। হঠাৎ নবী পাকের কর্ণকহর পর্যন্ত আওয়াজ ভেসে এলো, ইয়া মুহাম্মাদু ইন্নাকা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, আমি যখন এই আওয়াজ কানা শ্রবণ করলাম, আমি আকাশের দিকে মাথা কানা উত্তোলন করে দেখলাম আল্লাহর ওই ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে পূর্ব এসেছিল, যে ফেরেশতার নাম জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম আকাশ এবং জমিনের মধ্যস্থলে বসা। জিবরিল আলাইহিস সালামকে এই রকম বসে দেখে আমার শরীরে কাঁপুনি আরম্ভ হয়ে গেল, আমার শরীর কাঁপতে আরম্ভ করলো। আমি হীরা গুহা থেকে বেরিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। আমি খাদিজার বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলাম, খাদিজা আমার জন্য বিছানা তৈরি করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য বিছানা তৈরি করলেন। আমার মহরা রহমাতুল লিল আলামিন নবীজি পয়গম্বর আদম আপনার যেন বিছানায় শুয়ে পড়লেন। মহানবী পয়গম্বর আদম মা খাদিজাকে বললেন, খাদিজা আমার যে সবুজ রঙের চাদর আছে, ওই চাদর খানা আমার গায়ে দিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের শরীরে চাদর খানা আপনার দিয়ে দিলে, নবীর গায়ে যেমন চাদর দিয়ে দেওয়া, এমত অবস্থা হযরত জিবরিল আলাইহিস সালাম আবার যেন বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী পয়গম্বর আদমের বাড়িতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়েছে। মা খাদিজার বাড়িতে এসে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর প্রতি আয়াত অবতীর্ণ করলেন, বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃতকারী, আল্লাহ আপনাকে এইভাবে চাদর গায়ে দিয়ে শোয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আপনাকে পাঠিয়েছে আল্লাহর পথের দিকে মানুষদের ডাকার জন্য। আপনি মানুষদেরকে সতর্ক করুন, আপনি মানব জাতিকে সতর্ক করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন আল্লাহ তাআলা নবী পাককে ইসলাম প্রচারের হুকুম দিলেন।
করেছিলেন। বিশ্বনবী পয়গম্বর আদম আজ পর্যন্ত ইসলাম ধর্ম প্রচার আরম্ভ করেননি। আয়াত অবতীর্ণ হয়ে গেল বিশ্বনবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে আপনার 3 বছর পর্যন্ত নবী পাক আপনার গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন এইভাবে গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন, সর্বপ্রথম পুরুষদের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে মা খাদিজা। এবং বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরতে আলী শেরে খোদা মুশকিলে গোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এইভাবে বালকদের মধ্যে হযরত আলী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবং দাসীদের মধ্যে গোলামদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারেসা। এইভাবে মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে আরম্ভ করলো। নবী পাক ইসলামকে ছুপিয়ে ছুপিয়ে প্রচার করে, গোপনে গোপনে ইসলাম প্রচার করে। আল্লাহর নবী পয়গম্বর আদম যখন গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন, এইভাবে যখন 3 বছর অতিবাহিত হয়ে গেল, আমার মহান আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করলে হাবিব এইভাবে আর গোপনে ছুপিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করলে হবে না। হাবিব وأنزل عشيرتك الأقربين ধরে বলুন হাবিব এবার আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম আপনার যেন নিকটতম আত্মীয়দের সতর্ক করতে লাগলেন। এই আয়াত অবতীর্ণ হবার 3 অথবা 5 দিন পরে আল্লাহর নবী পয়গম্বর আদম ওই সাফা পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। সাফা পাহাড়ের চূড়ায় চেপে আপনার মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে, মক্কার আদে বংশের মানুষদেরকে লক্ষ্য করে নবী আমার ডাক দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ গোত্রের মানুষেরা, ও কুরাইশ গোত্রের মানুষেরা। নবী আমার যখন ডাক দিয়েছিলেন সেই দিন কুরাইশ গোত্রের মানুষেরা দলে 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 নবী পাকের ডাকে সাড়া দিয়ে আপনার যেন সাফা পাহাড়ের কাছে জমা হয়েছিল। যারা সেই দিন যেতে পারে না, সেই দিন তারা আপনার যেন যারা গিয়েছিল তাদেরকে বলেছিল, তোমরা যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা বলবে সেটা শ্রবণ করে আমাদেরকে জানিয়ে দেবে। যে আপনার কাজে ছিল, কাজকে ওইভাবে ফেলে রেখে যে দোকান চালাচ্ছিলেন, দোকানকে ওইভাবে রেখে দিয়ে যে আপনার খাবার খাচ্ছিলেন, খানাকে ওইভাবে রেখে দিয়ে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে ওই সাফা পাহাড়ের কাছে জমা হয়ে গেল। সাফা পাহাড়ের কাছে যখন জমা হয়েছিল, আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন সেই দিন কুরাইশ গোত্রের মানুষদেরকে বলেছিলেন, ওরে কুরাইশ গোত্রের মানুষেরা শোনো রে শোনো, আমি যদি এখন তোমাদের বলি এই যে সামনে পাহাড়ে দেখা যায়, এই পাহাড়ের পিছনে কিছু লস্কর, কিছু ফৌজ লুকিয়ে আছে, যারা তোমাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সেই দিন মক্কার মানুষেরা এক বাক্যে স্বীকার করে বলেছিল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। কেনই বা বিশ্বাস করব না? আমরা তো সর্বসদা আপনাকে আল আমিন সত্যবাদী হিসাবে জানি। বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী জানি, আপনি যা বলবেন আমরা সেটাকে
মাথা নত করে স্বীকার করব। নবী পাক যখন দেখলেন মক্কার মানুষেরা কথাকে মেনে নিল, মাথা নত করে স্বীকার করলো, বিশ্ব নবী পয়গম্বরে আদম এমত সময় বলেছিলেন, হে মক্কার মানুষেরা শোনো, এবার আমি তোমাদেরকে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করতেছি। যদি আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনো, তবে আল্লাহ তোমাদের জাহান্নামে দিবেন না। আর যদি আল্লাহকে আল্লাহ বলে না মানো, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান না আনো, আমার মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী আমার যখন এইভাবে বলেছিলেন, আপনার আজ পর্যন্ত এ কথা বলার আগে পর্যন্ত মক্কার বুকে কেউ নবীর বিরোধিতাকারী নাই। সবাই নবীকে আল আমিন হিসাবে জানত। যখন নবী আমার আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করলেন, আল্লাহর তৌহিদের প্রতি ঈমান আনার জন্য বললেন, সঙ্গে সঙ্গে আপনার যেন ওই মানুষেরা নবী পাকের দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ নবী পাককে গালি দিতে দিতে, নবীর শানে কটু কথা বলতে বলতে, নবী পাকের শানে গোস্তাকি করতে করতে সাফা পাহাড়ের কাছ থেকে চলে গিয়েছিল। এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসলামের মধ্যে আপনার 38 থেকে 39 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমত সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি আমাকে একটা অনুমতি দিন। আমরা আর এইভাবে কতদিন ইসলামকে ছুপিয়ে রাখবো, আর গোপনে কতদিন ইসলাম প্রচার করব? আমরা লুকিয়ে লুকিয়ে নামাজ কতদিন পড়ব? হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা প্রকাশ্যভাবে বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে আমরা সিজদা করব। নবী আমার বলেছিলেন, আবু বকর, এখনো আমাদের ইসলাম প্রকাশ করা যাবে না, এখনো ইসলাম প্রকাশ করা যাবে না। এই জন্য যে এখন যদি আমরা ইসলাম প্রকাশ করে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করা যাবে না। এত তারা অত্যাচার করবে, এত নির্যাতন করবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। আবু বকর, এখনো ইসলাম প্রকাশ করা যাবে না। কিন্তু আবু বকর বারবার নবীর কাছে আবেদন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হুজুর আপনি একবারের জন্য অনুমতি দেন, অনুমতি দিন। আল্লাহর নবী দোজাহানের বাদশার কাছে আবু বকর যখন বারবার অনুমতি চাইতে লাগলেন, আমার বিশ্ব নবী বললেন, যাও আবু বকর, তোমায় অনুমতি দিয়ে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। অনুমতি দেওয়া হলো। আবু বকর অনুমতি পেয়ে যে 48 অথবা 39 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে একত্রিত করে এবার বাইতুল্লাহ কাবা ঘরে যাবে নামাজ পড়ার জন্য। কিন্তু এখনো নামাজ ফরজ হয়নি। এ নামাজ ফরজ হওয়ার আগেও নবী এবং সাহাবায়ে কেরাম নামাজ পড়তে। তো আবু বকর সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করছেন, যাবেন। এদিকে কাফেরেরা, মক্কার মানুষেরা জানতে পারে যারা ওই মুহাম্মদের কালেমা পড়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা নাকি আজ বাইতুল্লাহ নামাজ পড়তে আসবে। তারা একটা মিটিং তৈরি করেছে। যখন তারা বাইতুল্লাহ প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করবে, এমত অবস্থায় আমরা আগে থেকে চতুর্দিকে লুকিয়ে থাকব। যখনই নামাজ আরম্ভ করবে, প্রবেশ করে তাদের উপরে জুলুম, অত্যাচার, মার দিতে হবে। এমন শিক্ষা তাদের দিতে হবে যেন এরপরে তারা আর কোনোদিন এ কাবা ঘরে নামাজ পড়তে আসার সাহস না করতে পারে। বুজুর্গ দোস্ত আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
আনহু আপনার সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আপনার যেন বাইতুল্লাহর দিকে চলতে আরম্ভ করলেন। বাইতুল্লাহে গিয়ে সাহাবায়ে কেরামদের সঙ্গে করে কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। নামাজ আদায় করবে, নামাজ পড়বে। এমত সময় মক্কার আপনার কাফেরেরা কাবা ঘরের মধ্যে প্রবেশ করে, বাইতুল্লাহে প্রবেশ করে মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করলো। মুসলমানদের উপরে মার আরম্ভ করেছে। এমন মার আরম্ভ করেছে মুসলমানেরা দেখবা দেখে ছুটে ছুটে পালিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আপনার দেখবা দেখে ছোটে ছোটে পালিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পেশানিতে এই জায়গাতে এমন ভাবে একটা আঘাত করেছিল, আবু বকরের কপাল দিয়ে রক্তের ফোয়ারা ছুটতে আরম্ভ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন পুরা রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আবু বকর জ্ঞান হারিয়ে ফেললেন। আবু বকর অজ্ঞান অবস্থায় কাবা ঘরের পাশে লুটিয়ে পড়লেন। আবু বকরের গোত্রের নাম ছিল বানি তামিম। এই বানি তামিম গোত্রের মানুষের কাছে খবর পৌঁছালো। আবু বকরের গোষ্ঠীর মানুষেরা আপনার যেন ছোট ছোট বাইতুল্লাহর কাছে আসি। বাইতুল্লাহর কাছে এসে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে কাবার পাশে পড়ে আছেন। আবু বকরকে ডাকে, আবু বকর, ও আবু বকর। আবু বকর ডাকে সাড়া দিতে পারেন না। আবার দাদা, ও আবু বকর, আবু বকর ওঠো ওঠো, আবু বকর ওঠো। আবু বকর জ্ঞান হারা আপনার জবাব দিতে পারেন না, কথার উত্তর দিতে পারেন না। আবার ডাক দেওয়া হলো আবু বকর। আবু বকর কোনো সাড়া শব্দ নাই। আবু বকরের গোত্রের দুইজন ব্যক্তি আবু বকরের দুই হাতের ডানা ধরে দাঁড় করা। আবু বকরের পা মাটিতে দাঁড়ায় না। আবু বকর পা মাটিতে আবু বকরের দাঁড়াই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জানো দুইজন ব্যক্তি ঘাড়ের সাহারা দিয়ে আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়িতে গিয়ে আবু বকরের মাকে বলেছিলেন, ওরে আবু বকরের মা, আবু বকরের জন্য বিছানা তৈরি করো। বিছানা আবু বকরের জন্য বিছানা তৈরি করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বিছানায় শুইয়ে দেওয়া হলো। আবু বকরের জ্ঞান ফিরে না, বৈকাল হয়ে যায়, জ্ঞান ফিরে না। আপনার সন্ধ্যা হতে চলেছে, জ্ঞান ফিরে না। সূর্য অস্তমিত হতে চলেছে, জ্ঞান ফিরে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষেরা বড় চিন্তায় পড়ে গেলেন। আবু বকরের জ্ঞান কেন ফিরে না? আবু বকরকে আঘাতের কারণে, আবু বকরকে মারের কারণে মারা যাবে, মারা যাবে, মারা যাবে নাকি? আবু বকরের কেন জ্ঞান ফিরে না? আবু বকরের মানুষেরা বড় চিন্তিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার মাগরিবের টাইম হয়েছে, যেই টাইমে মসজিদে আযান হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন সেই সময় দুই চোখের পাতাকে নাড়া দিয়েছে। দুই চোখের পাতে না, দুই চোখের পাকায় পাকা পাতাতে নাড়া দিয়েছে। আবু বকরের জ্ঞান ফিরেছে। আবু বকর জ্ঞান ফেরার পরে মায়ের কথা জিজ্ঞেস করেন না, ভাইয়ের কথা জিজ্ঞেস করেন না, স্ত্রীর কথা জিজ্ঞেস করেন না, আপনার বন্ধু বান্ধবের কথা জিজ্ঞেস করেন না। বাড়ির মানুষদেরকে বলেন, ও আমার বাড়ির মানুষেরা, বলো রে আমার নবী পাক কেমন আছে, আমার নবী কোথায় আছে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মানুষদের যখন এই রকম ভাবে জিজ্ঞেস করেছিলেন, আবু বকরের গোত্রের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
যায়। আবু বকরের গোত্রের মানুষেরা কিছু মানুষ রাগান্বিত হয়ে বলে, যার কারণে আবু বকর সারাদিন জ্ঞান হারা অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। জ্ঞান ফেরার পরেও আবু বকর আবার ওই মুহাম্মদের কথা বলতেছি, আবু বকরের বাড়িতে থাকা হবে না। সেই কথা বলে আপনার কিছু মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু কিছু মানুষ দেখলো আবু বকরের কমসে কম জ্ঞান তো ফিরেছে, আবু বকরের আর মরার আশঙ্কা নাই, ওই ভয় নাই। আবু বকরের মা, এ মায়ের নাম ছিল উম্মুল খায়ের। উম্মুল খায়েরকে ডাকার পরে বলেন, আরে উম্মুল খায়ের, আবু বকর আজ সারাদিন জ্ঞান হারা, সারাদিন অজ্ঞান অবস্থায়, সারাদিন কিছু খায় না, পান করে না। আবু বকরের জন্য কিছু খাবার তৈরি করে আবু বকরকে খেতে দাও। আবু বকরের মা, মায়ের মা, আপনার মায়ের কত আপনার সন্তানদের ভালোবাসে, মা সঙ্গে সঙ্গে খাবার তৈরি করেছে। খাবার তৈরি করার পরে আপনার জানো আবু বকরের কাছে একটা প্লেটে খাবার, একটা গ্লাসে পানি নিয়ে আবু বকরের কাছে এসে বলে, আবু বকর বেটা আজ সারাদিন অনাহারে আছিস, কিছু খাস নাই, পান করিস নাই, বেটা তোর জন্য খাবার এনেছে, খাবার গ্রহণ করে নে। আবু বকর বলেছিলেন, মা ও মা, আমি অতক্ষণ পর্যন্ত খাবার পানি খাবো না যতক্ষণ না আমার নাবের খবর না পাই। কত নবের প্রেম, কত নবের মায়া, কত নবের মহব্বত। আবু বকরের মা, মায়ের মন, মা বলে, বেটা তুই যে নাবের কালেমা পড়েছেন, নাবের খবর কেমন করে পাবো, নাবের খবর কেমন করে পাবো? আবু বকর বলে, মা তোমায় চিন্তা করতে হবে না, মা গো তোমায় আমি যেখানে যাওয়ার জন্য বলবো সেই জায়গাতে গেলেই তুমি নাবের খবর পেয়ে যাবে। আবু বকরের মা বলছেন, বেটা কোথায় যেতে হবে বল? তো আবু বকর বলেছিলেন, উমারের বোন উম্মে জামিলের কাছে চলে যাও, সেখানে গেলেই খবর পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের মন আর স্থির থাকে না। মা যেমন সন্তানকে ভালোবাসে, যে মায়া, যে মহাব্বত, যে প্রেম দেয়, সেই ভালোবাসা প্রেম পৃথিবীর কেউ দিতে পারে না। পারে? কেউ পারবে না। আপনার স্ত্রীও পারবে না, আমার স্ত্রীও পারবে না। স্ত্রী স্ত্রীর মতো, মা মায়ের মতো নাকি? কিন্তু বর্তমান যুগে স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। স্ত্রীকে আপনায় ভালোবাসতে হবে, স্ত্রীকেও দেখতে হবে, মার সঙ্গেও মহব্বত করতে হবে। হবে কি হবে না? হবে। সেই জন্য কোন কবি বলেছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যারা বলুন ইসলাম, আপনারা তো ওয়াইস রেজা হযরত কারি মাওলানা মোহাম্মদ ওয়াইস রেজা এফরাজ মন্ডল, এফরাজ মন্ডলের কি আছে এখানে? এখানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কমায়পুরে এফরাজ মন্ডল বধুপাড়া নাকি? হ্যাঁ, বধুপাড়া আমার জায়গির। আমি ওই বাড়িতে খেয়েছি 2 বছর। আমার শ্বশুর বাড়িও বধুপাড়ায়। ব্রাদারান মন্টু সেবিক পুলিক 1000 টাকার ওয়াদা করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আপনারা অনেক দিয়েছেন, আমি দেখছি যখন থেকে এসেছি শুনছি আদায় দিচ্ছেন। আদায়ের যেহেতু মাহফিল, ওয়াজ শুনতে হবে, কিছু দিতেও হবে নাকি? আমি বেশি চাইবো না, আপনার দিতে থাকবেন, এখানে লিখাবেন, শেষে বলা হবে। তবে এই নাটটা শোনাবো। মায়েদের কাছে আবেদন করছি, কোন মা যদি পারে তো মায়েদের কাছে আবেদন, একজন মা 1000 টাকা এখানে নগদে পারলে নগদে, আর বাকিতে যদি হয়তো আপনি বাকিতে লিখিয়ে দিন, আমি এই নাটটা আপনাদেরকে শোনাবো। কোন একজন মা, কোন বোন যদি পারেন একটু তাড়াতাড়ি দিলেন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, কোন একজন মা নাই, কোন একজন বোন? অনেক টাকা আমাদের আজ খরচ হয়ে যাচ্ছে। চায়ের দোকানে বসলে
আপনার 100 টাকা 200 টাকা এমনি খরচ হয়ে যায়, হয় না? 5টা যদি বন্ধু থাকে আর যদি 1 ঘন্টা বসে তাহলে তো কত টাকা হবে তা ঠিকই নাই। চা আর পান আর সিগারেট, চাও চলছে, পানও চলছে, সিগারেটও চলছে। ব্রাদারান ইসলাম, তো আপনার কাছে চায়ের জন্য সিগারেটের জন্য চাইনি, খোদার ঘর মসজিদের জন্য চেয়েছি। একজন যদি দেন, এ নাটটা পড়ার পরে আমি আগের দিকে বক্তব্য বাড়াবো। কোন একজন মা আপনি এখানে নগদে পারলে নগদে, আর না হলে আপনি বাকিতে লিখিয়ে দিন। আর যদি তাওয়া না হয় তাহলে 1 ব্যাগ সিমেন্ট আপনি লিখিয়ে দিন। 2 ব্যাগ মানসুরা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্রাদার, নাই কোনো মা, কোনো বোন নাই, কোনো ভাই, একজন এখানে লিখিয়ে দেন, নাতটা শোনায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী নীরবে, দুঃখেতে সুখী হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। জোরে বলুন। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। ইউসুফ শেখ 2 ব্যাগ সিমেন্ট, হাসিবা 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। ব্রাদার, আপনারা যারা পারবেন এখানে লিখিয়ে দেন। ব্রাদারান ইসলাম, মা জননীর দোয়া আজার লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। ধরে বলুন। মা জননীর দোয়া আজার লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দিবে। মায়ের দোয়াতে যায় গো পাওয়া, মায়ের দোয়াতে যায় গো পাওয়া কাবার মদিনা। ধরে বলুন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি উমরের বোন উম্মে জামিলের বাড়ি চলে যাও। উম্মে জামিলের বাড়িতে গেলে মা তুমি নবীর খবর পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মে জান উম্মুল খায়র আপনার জানো উম্মে জামিলের বাড়িতে উপস্থিত হলেন। উম্মে জামিলকে গিয়ে জিজ্ঞেস করেন, আরে উম্মে জামিল বড় রে বড়, তোমরা যে নবীর কালেমা পড়েছো, যা নিজের
বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে যার কালেমা তোমরা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তার দলে তোমরা দাখিল হয়েছে। ও উম্মে জামিল, তোমাদের নবী কোথায় আছে, কেমন আছে বলো 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 বলো। উম্মে জামিল সঠিক কথা বলতে চাই না, এই জন্য বলতে চাই না যে উমারের বোন জানে এখনো আবু বকরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে না। উমারের বোন বলে, উম্মুল খায়ের, আমি তোমার সম্মুখে বলবো না, বলা হবে না। হযরত উম্মুল খায়ের আপনার যখন তখন বলেছিলেন, ওরে উম্মে জামিল, আজ আমার আবু বকর সারাদিন জ্ঞানাহারা হয়ে বিছানায় পড়ে আছে, সারাদিন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়া। ওরে উম্মে জামিল বলো, আমাকে একটু নবীর খবর দাও, খবর দাও, খবর দাও। উম্মে জামিল এমন তো সময় বলেছিলেন, আমি তোমার সঙ্গে আবু বকরের কাছে গিয়ে আমি খবরখানা দেব, চলো আমি তোমার সঙ্গে যাব। আপনার যেন উম্মে জামিল উম্মুল খায়রের সঙ্গে আবু বকরের কাছে উপস্থিত হলেন। আবু বকরের কাছে এসে আবু বকর যেমন দেখে, আবু বকর অস্থির হয়ে যায়। আবু বকর বলে, ওরে উম্মে জামিল, নবীর খবর দাও, নবীর বিরহের জ্বালা সহ্য করতে পারি না। আজ সারাদিন নবীর খবর পাই না, নবীর সঙ্গে দেখা হয় না, নবীর নুরানি চেহারা দেখতে পাই না। ওরে উম্মে জামিল বলো, নবী কোথায় আছে, কেমন আছে বলো। উম্মে জামিল বলে, আবু বকর, আমি কেমন করে নবীর খবর দে, তোমার যে মা দাঁড়িয়ে আছে, তোমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হয়তো তোমার মা নবীর খবর খানা শুনে মক্কার কাফেরদের বলে দেবে, আর মক্কার কাফেররা ওই জায়গাতে গিয়ে আমার মায়ার নবীর উপর অত্যাচার করবে, নবীর উপর নির্যাতন করবে, নবীর উপর জুলুম করবে, নবীর উপর জুলুম করবে। ওরে আবু বকর কেমন করে বলবো। আবু বকর বলে, ওরে উম্মে জামিল, মা আছে থাকতে দাও, তুমি আগে আমায় নবীর খবর দাও। জোরে বলো বিরাদার। হযরত উম্মে জামিল আবু বকরের কানে কানে বললেন যে নবী পাক অমুক সাহাবীর বাড়িতে আছে। উম্মে জামিল সেই সময় নবী পাক কোন জায়গাতে ছিলেন, কার বাড়িতে ছিলেন, এ সাহাবের নামখানা আপনাদের সম্মুখে বলবো। কোন একজন ভাই আর একখানা সিমেন্ট দিতে পারবেন না? একখানা সিমেন্ট। আব্দুল কাদির অঞ্চল সভাপতি 5 ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লালটু শেখ এক ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবুর আলী মুক্তারপুর 2 ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশরাফ শেখ 1 ব্যাগ সিমেন্ট। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে উম্মে জামিল বললেন যে এখন নবী পাক হযরতে যায়েদ বিন আরকামের বাড়িতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ার মোহাম্মদ শেখ রওশননগর বাড়ি, 100 টাকা নগদ আর 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আমরা নবীকে ভালোবাসি নাকি? নবী যে শহরে আছেন এই শহরকে ভালোবাসি কে বাসি না? ভালোবাসি। বিরাদরান ইসলাম, তো মদিনা এমন একটা শহর যে শহরের সম্মানকে আল্লাহ এত উঁচু সম্মান দান করেছে, এমনকি মদিনায় যে মাটির সঙ্গে নবীর দেহখানা লাগা আছে, এ মাটিখানাকে আল্লাহ এমন সম্মান দান করেছে
যে আল্লাহর আরশ অপেক্ষা তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টুটুন শাহ 2 বস্তা সিমেন্ট, জাহেরা বিবি 1 বস্তা সিমেন্ট, পিন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, মদিনা বিবি 2 ব্যাগ সিমেন্ট, মদিনা বেওয়া 2 ব্যাগ সিমেন্ট, হামেদা বেওয়া 1 ব্যাগ সিমেন্ট, সাবিনা বিবি 1 ব্যাগ সিমেন্ট, মাহতাব শেখ 1 ব্যাগ সিমেন্ট, আয়েশা বিবি 1 ব্যাগ সিমেন্ট, রিয়াজুল শেখ 20 কেজি কম। তো একজন ভাই 20 কেজি কম দিয়েছে, আরো এইরকম তার সাথে হবে না কোনো ভাই অথবা কোনো মা? কম তো সামনে আর কিছুদিন পরে উঠবে, 1 মাস পরে। এই ব্যাগ এখানকার রাকিবুল এর শাশুড়ি বাড়ি পলাশিতে 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা করে ছাড়বে। শামিউল হাসান 20 কেজি গমের ওয়াদা। তাহলে 2 জন হলো নাকি কম? 2 জন হলে তো 2 মানে জোর। ময়রুন বিবি 1 ব্যাগ সিমেন্ট। লিখে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যারা বলুন সুবহানাল্লাহ। মায়েদের জন্য গজলটা রাখিলেন। মায়েদের কাছ থেকে যদি 5 খান সিমেন্ট আসে তাহলে গজলটা শোনাবো, আর বক্তব্য আগের দিকে বাড়ায়। বিরাদরান ইসলাম, আবু বকরের কানে যখন বললে যে যায়েদ বিন আরকামের বাড়িতে নবী এখন আরাম করছেন, নবীর কোনো অসুবিধা নাই, নবী ভালো আছে। হযরত আবু বকরের মা আবার জানো ওই খাবারের প্লেট আর একটা গ্লাসে পানি নিয়ে, মায়ের মন আর অস্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না। মা আবার যেন খাবার পানি নিয়ে আবু বকরের কাছে এসেছে। আবু বকরকে বলে, বেটা আবু বকর, তুই যে বলেছিলে যতক্ষণ পর্যন্ত নবীর খবর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার গ্রহণ করব না। বেটা আবু বকর, নবীর খবর তো পেয়ে গেছি, নবীর সন্ধান পেয়ে গেছি। বেটা আবু বকর, তোর জন্য খাবার এনেছে, খাবার গ্রহণ করে নে। আবু বকর বলেছিলেন, মা আমি আবু বকর অতক্ষণ পর্যন্ত 1 লোকমা খাবার পানি গ্রহণ করব না। আমি আবু বকরের প্রতি হারাম যতক্ষণ না আমি বিশ্ব নবীর নূরানী চেহারা না দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। লালবাগ টিকটিকি পাড়া থেকে জাকির হোসেন 500 টাকা নগদ দিয়ে আল্লাহ যেন তার দানকে কবুল করেন। শরীফুল শেখ 1 ব্যাগ সিমেন্টের ওয়াদা করে আল্লাহ যেন ব্রাদার বসেন বসেন, এবার ওয়াজ শুনাই না, বসেন বসেন। হবে হবে, এত সব পাঠ করেন। আল্লাহুম্মা মা মা সাল্লি আলা মুহাম্মাদ হরদম পাক নামে মুহাম্মাদ হরদম জবা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বসেন, যারা দিবে তাদের নাম এখানে লিখিয়ে রাখা হবে, পরে শেষে ওয়াজ শেষে বলা হবে। আমি যে ওয়াজ করছিলাম অবশ্য আপনাদেরকে শোনাবো। মা ও বোনেরা বসেন, আর আপনারা যারা দিবেন তারা দেন আর এখানে লিখিয়ে দেন। শেষ বেলাতে নাম বলা হবে, দোয়া করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার
বাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মুমিন যতই নামের উপর দুরূদ পড়ে, তার মন চাই যেন আরো পড়ি আরো পড়ি আরো পড়ি, নাকি? কিন্তু কিছু মানুষ আছে তারা দুরূদ পড়তে হয় না, এসব পড়া শিরক বেদাত। কিন্তু যারা মুমিন হবে, আশিক প্রেমিক হবে নবীর, তারা যতই দুরূদ পড়ুক না কেন আর একটু পড়ি আর একটু পড়ি করবে মন। তাই কবি বলছেন, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, জোরে বলো। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে শান্তি থাকে না, জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বিরাদার, আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরে মাটি দেওয়া হবে, তখন কি আমাদের মাতা পিতা বা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে কেউ কবরে যাবে? কবরের মধ্যে প্রবেশ করবে? কেউ যাবে না। কিন্তু কবরে একজন আসেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আমরা সাধারণত জানি কবরে মুর্দাকে তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। কিন্তু বুখারীর একটি বর্ণনা এসেছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুর্দাকে কবরে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই পুরুষ, এখানে হাদা শব্দ ব্যবহার করা হয়েছে। হাদা যদি একজন পুরুষ নিকটে সামনে থাকে, উপস্থিত থাকে, তার জন্য ব্যবহার করা হয় হাদা। এখানে হাদা শব্দ ব্যবহার করা হয়েছে। এই হাদা শব্দ প্রমাণ করে যে নবী পাক কবরে উপস্থিত থাকবে, আর নবীর দিকে ইঙ্গিত করে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়। আচ্ছা, পৃথিবীতে প্রতিদিন 1 লাখ মানুষ কমসে কম মরছে নাকি, মৃত্যুবরণ করছে। এই 1 লাখ মানুষকে কবরে দাফন করা হচ্ছে কি হচ্ছে না? মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে জৈনব হোক, চাহে খ্রিস্টান হোক, সবাইকে প্রশ্ন করা হবে তিনটি। শুধু মুসলমান কি না, সবাইকে জিজ্ঞেস করা হবে তিনটি প্রশ্ন। তাহলে 1 লাখ মানুষকে ধরেন যে 10টা 10 মিনিটে মাটি দেওয়া হলো, তাহলে 10টা 10 মিনিটে 1 লাখ মানুষকে মাটি দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই পুরুষ, তাহলে নবী পাক এই 10টা 10 মিনিটে 1 লাখ জায়গায় উপস্থিত আছেন কি নাই? উপস্থিত আছেন। একই আমরা বলি হাজির ও নাজির, একই বলা হয় হাজির ও নাজির। বিরাদার, তো নবী পাক উপস্থিত থাকবে, আর নবীর দিকে ইঙ্গিত করে মুর্দাকে জিজ্ঞেস করা হবে। যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল।
আর যদি মুমিন না হয়, মুমিন হয়, তাহলে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, লোকে যা বলতো আমিও বলতাম। তখন ফেরেশতা ঠুকাই আরম্ভ করবে। বিরাদার, তো কবি বলছেন একদিন কবর যাব, কেউ তো যাবে না। বলুন, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবা সেনে কালো শফিয়ানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম, আবু বকর বলে, মা আমি অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না, যতক্ষণ না আমার নবী পাকের নূরানি চেহারা না দেখব। আবু বকরের বাড়িতে এখনো মানুষ যাওয়া আসা বন্ধ হয় না। যদি আমাদের এলাকায় কারো বাড়িতে কোনো মুসিবত আসে, পাড়ার মানুষেরা ওই বাড়িতে দেখার জন্য অনেক রাত্রে পর্যন্ত যায় কি যায় না? যায় না? যদি কারো বাড়িতে আল্লাহ না করুক মুসিবত আসে, তো যাক লোকটা তো যায় অবস্থা একটু দেখে আসে। তো আবু বকরকে দেখার জন্য বাড়িতে মানুষ অনেক রাত্রি হয়েছে, এখনো মানুষ যাওয়া আসা করছে। আবু বকরের মা চিন্তা করে, কখন বাড়িতে মানুষ যাওয়া আসা বন্ধ হবে, আর আমি কখন আবু বকরকে সঙ্গে করি, আবু বকরকে সঙ্গে করে নবীর দরবারে যাব। এইভাবে আস্তে আস্তে যখন অনেক রাত্রে হয়ে যায়, বাড়িতে যাওয়া আসা মানুষ বন্ধ হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে আবু বকরের মা, আবু বকর এখনো ঠিকভাবে চলতে পারে না, এখনো ঠিকভাবে পা মাটিতে দাঁড়ায় না। আবু বকরকে ঘাড়ের সাহারা দিয়ে আবু বকরের মা উম্মুল খায়র যেন চলতে আরম্ভ করলেন হযরত যায়েদ বিন আরকামের বাড়ির দিকে। হযরত যায়েদ বিন আরকামের বাড়িতে উপস্থিত হলেন। আবু বকর নবীকে দেখেন, নবী আবু বকরকে দেখেন, আবু বকর নবীকে দেখেন। আবু বকর নবীর দরবারে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সালাম খানা গ্রহণ করলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমন আছেন বলুন বলুন বলুন। রাসূলুল্লাহ বলেন, ওরে আবু বকর, আমি আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে বড় ভালো আছি। আবু বকর
তুমি কেমন আছো বলো। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ সারাদিন বড় কষ্ট অতিবাহিত করেছি, বড় যন্ত্রণা অনুভব করেছি, বড় বেদনা অনুভব করেছি। হুজুর, আপনার এখন নূরানি চেহারা দেখে, আপনার নূরানি চেহারা দেখে আমার মনে যত কষ্ট ছিল, যত বেদনা ছিল, তত দুঃখ ছিল, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বকর নবীকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আবু বকরের দুই নয়ন দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর হাবিবের কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আবু বকর মক্কার সাথে, মদিনার সাথে, গারে ঘিরার সাথে, আপনার পবিত্র রওজার সাথে আবু বকর নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হুজুর, আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। হুজুর, আমার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমা পড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য, আমার মায়ের জন্য আল্লাহ দরবারে দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আমার, আপনার যেন রহমতের দুইখানা হস্ত আবু বকরের মায়ের জন্য উত্তোলন করলি। সুবহানাল্লাহ। নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, সে দোয়া বাদ হয় না, সে দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। তবে বুখারী শরীফ ২য় খণ্ড ৯৩২ পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, আল্লাহ প্রত্যেক নবীকে, অর্থাৎ আদম থেকে আমাদের নবী পর্যন্ত ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী ও রাসূলগণ এসেছিলেন। সমস্ত নবীগণকে আল্লাহ একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন। এটা হচ্ছে ওই দোয়া যে দোয়া করার আগে, চাওয়ার আগে আল্লাহ কবুল করার প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা না হলে নবীগণ যে দোয়া করেন সে দোয়া রদ হয় না, সে দোয়া বাদ হয় না, আল্লাহ দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়ে যায়। তাই তো আমার আলা হযরত আজমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আশা ইমাম আহমদ রাদা আলাইহি রহমাত ওয়া রিদওয়ান ইরশাদ করেন, इजाबत का सगेरा इनायत का जोड़ा, इजाबत का सगेरा इनायत का जोड़ा, दुल्हन बन के निकली दुआए मोहम्मद। इजाबत ने झुक कर गले से लगाया, इजाबत ने झुक कर गले से लगाया, बढ़ी नाज से जब दुआए मोहम्मद, बोलो बढ़ी नाज से जब दुआए मोहम्मद। बुजुर्ग दोस्त আমি বলতেছিলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আদম আবু বকরের মায়ের জন্য আল্লাহ দরবারে দুইখানা হস্ত উত্তোলন করলেন। আল্লাহর কাছে আবেদন করে, মাওলা, আমার আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু বকরের মা, জন্মদাতা মা, এখনো কালেমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহ তোমার একাত্মবাদকে বিশ্বাস করে নাই, আল্লাহ তোমার তাওহীদের প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তোমার হাবিবের রিসালাতকে গ্রহণ করে নাই, আল্লাহ তোমার হাবিবের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ আবু বকরের মায়ের মনে তোমার
মহব্বত তৈরি করে দাও। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন আল্লাহ দরবারে দোয়া করতেছিলেন, নবী পাকের দোয়া এখনো সমাপ্ত হয়নি। নবী পাকের দোয়া সমাপ্ত হয় না। আবু বকরের মা উম্মে জামিল ছোট্ট ছোট্ট নবী পাকের কদমে এসে যায়। নবীর কদমে পড়ে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের মা, আমি উম্মুল খায়রার বেদনা হয়ে থাকতে চাই না। আমি কাফেরা হয়ে থাকতে চাই না, মুশরিকা হয়ে থাকতে চাই না। হুজুর, আপনি আমায় কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নবী পাক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, তো সাহাবায়ে কেরাম নবীকে কেরাম কেমন প্রেম, কেমন মহব্বত করতে, নিজের জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে। সারাদিন জ্ঞান হারা, জ্ঞান আসেনি, জ্ঞান ফিরেছে তো ওই নবীর কথাই জিজ্ঞেস করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীকে ভালোবাসি? আমরা ভাবি যে মসজিদ তৈরি করব বড় বড়, মুয়াজ্জিন আর ইমাম পড়বে, বাকি লোক শুধু টাকা দিবে আর বড় করবে, নাকি? টাকা দিবে আর বড় করবে, আর নামাজ পড়বে কে? মুয়াজ্জিন আর ইমাম। এই জন্য তো মসজিদ বড় দেখা যায়, কিন্তু মুসল্লি নাই। এরকম করলে হবে না। বিরাদার, বুজুর্গ দোস্ত আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নামাজি যে অঙ্গগুলা ওযুতে ধয়, হাত ধয়, এ মুখমণ্ডল ধয়, পা ধয়, এই অঙ্গগুলা থেকে এমন নূর বের হবে, এমন লায়েক, যে জাহান্নামের আগুন পর্যন্ত ধিমি হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাদারিকের মধ্যে বর্ণনা করেছেন যে মুমিন যখন পুলসিরাত অতিক্রম করবে, জাহান্নাম বলবে, ওরে মুমিন, তোর আগুন আমাকে হালকা করে দিল, জলদি পার হয়ে যা। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা পশ্চিম চিনহে না, কোন দিকে পশ্চিম জানে না, তারা ওই পুলসিরাত অতিক্রম করতে পারবে? পারবে? কাটবে আর পড়বে, কাটবে আর পড়বে কোথায়? জাহান্নামে। তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে। নামাজ ফুলের পঞ্চমালা গলায় পড়ে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ফুলের পঞ্চমালা গলায় পড়ে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। পুলসিরাতের অন্ধকার আলোর প্রয়োজন, নামাজের ওই নূরের আলোয় হয় বেরোশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুলসিরাতের অন্ধকার আলোর প্রয়োজন, নামাজের ওই নূরের আলোয় হয় বেরোশন। সে আলোতে পথ দেখিতে যদি তুমি চাও, সে আলোতে পথ দেখিতে যদি তুমি চাও, পঞ্চ ওয়াক্তের মালা গেথে গলায় পড়ে না, নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পড়ে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পড়ে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। মুমিন তোমার সম্মুখেতে
ভীষণ কবর মোর নবীজি তোমার নিকট দিয়েছেন খবর। জোরে বলো মুমিন তোমার সম্মুখে ভীষণ কবর মোর নবীজি তোমার নিকট দিয়েছেন খবর। সেই খবরের ভিত্তি ধরে তৈরি তুমি হও, সেই খবরের ভিত্তি ধরে তৈরি তুমি হও। ওই কবরের আযাব হতে যদি বাঁচতে চাও, নামাজ ফুলের পঞ্চ মালা গলায় পরে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। নামাজ ফুলের পঞ্চমালা গলায় পরে না, সেই ফুলেরই রোশনীতে পার হইয়া যাও। আল্লাহ আহুম্মা সাল্লু আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবা সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর, আমি বলতেছিলাম যে মহান আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন যে আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন। বিরাদরান ইসলাম, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবী দাওয়াত দিলেন, তো পুরা মক্কার মানুষেরা এই আয়াত অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত কেউ মক্কার বুকে নবীর বিরুদ্ধে ছিল না। এই আয়াত অবতীর্ণ হলো, এ কথা নবী পাক মানুষদেরকে জানালে পুরা আরবের মানুষেরা নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আপনার হিজারের আয়াত অবতীর্ণ করলেন। আমার মহান আল্লাহ আপনার যেন আয়াত অবতীর্ণ করলেন, নবীকে বললেন ফাস্তাবিমা তোমার হাবিব আপনার প্রতিপালক আল্লাহ আপনার প্রতি যেটা অবতীর্ণ করেন সেটা আপনি প্রকাশ্যভাবে প্রচার করুন। মহান আল্লাহ বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব গো, এইভাবে আর লুকিয়ে ইসলাম প্রচার করলে হবে না, এইভাবে গোপনে ইসলাম প্রচার করলে হবে না, আপনি এবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার আরম্ভ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে কাবার সামনে দাঁড়িয়ে আপনার মক্কার বুকে বুত এবং শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন। যেমন ভিতরে বিরুদ্ধে কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে আরবের মানুষেরা নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশমি বংশের ছিলেন। এই হাশমি বংশের ভয়ে নবী পাককে মার্ডার করতে পারেনি, কিন্তু নবীকে কষ্ট দিতেও কম করেনি। নবীকে কখনো তারা জাদুঘর বলেছিল, কখনো সাগের বলেছিল, কখনো নবীকে মাজনুন বলেছিল। এইভাবে ইসলাম প্রচার করা বন্ধ করা সম্ভব হলো না। তো মক্কার দুষ্ট বালকদের লাগিয়ে দিল। মক্কার ওই দুষ্ট বালকদের বলেছিল, ওরে বালকেরা, ও মক্কার বালকেরা, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল বলে ঘোষণা করছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলবে তখন তোমরা তাকে দেখে অট্টহাসি হাসবে, তাকে দেখে তোমরা সেটে বাজাবে, তাকে দেখে তালি বাজাবে, রাস্তার গোছনা আবর্জনা গোলা উঠিয়ে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করবে।
তো নবী পাক যখন মক্কার বুকে চলাচলে করতে, মক্কার ওই দুষ্ট বালকেরা নবী পাককে দেখে হাসতো, নবী পাককে দেখে আপনার সিটি বাজাতো, তালি বাজাতো। তবু দয়ার নবী পাক আপনার যেন তাদেরকে কোনোদিন খারাপ কথা বলেন না। বিরাদরান ইসলাম, বুজুর্গ দোস্ত আমার, ওই ইসলাম ধর্ম আমরা পেয়েছি, ওই ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, দান জায়গা দিয়েছেন। এই ইসলাম আমরা গ্রহণ করেছি। যে ইসলামকে নবী পাক বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় দুঃখ সহ্য করে সারা পৃথিবীর বুকে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, এখন জালসা শেষের দিকে, এখনো যে ভাইরা দিব ভাবছেন খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন, আর কয়েক মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। তারপরে কিয়াম দোয়া খায়ের হবে। আপনারা কেউ যাবেন না, যারা আছেন অবশ্যই শেষ দোয়া করে যাবে। তবে আপনাদের কাছে আবেদন করে, যদি আপনাদের কাছে টাকা থাকে তো 5 টাকা 10 টাকা দিয়ে যা পারবেন এখানে একটু জমা করবেন। ভাইদেরকেও বলি আর মায়েদেরকেও বলি যে মায়েদের কাছেও যদি থাকে, আপনার কাছে কোনো আপনার 500 টাকা বা 1000 টাকা চাওয়া হচ্ছে না, আপনি যা পারবেন। যদি আপনার কাছে 10 থাকে 10, যদি 5 থাকে 5, 50 থাকলে 50, আপনি যা পারবে একটু দোয়াতে শামিল হওয়ার জন্য একটু দিয়ে দিন। এখানে দেন, যে যা পারবেন একটু দেন। মায়েদের কাছেও গিয়ে বলেন, আর আপনারা একটু দিয়ে দেন। এখানে বলেন, নামগুলা বলে দেন। হিমা বিবি 1 ব্যাগ সিমেন্ট, জার্জিনা বেওয়া 30 কেজি গম, 1 বস্তা সিমেন্ট, সামোসেক 2 বস্তা সিমেন্ট, জহুর শেখ 500 টাকা নগদ। আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করে তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। আলহাজ জয়েদ শেখ, তার মেয়ে ইন্তেকাল করেছে, তার মেয়ের নামে জন্য 500 টাকা দিয়েছেন। তার দানকে কবুল করে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দে, তার কবর খানার শান্তিময় জায়গা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, আপনারা কেউ যাবেন না, যারা আছেন বসবেন, এখনই কিয়াম শেষ করে দিবেন। বিরাদার আর 5 মিনিট দাঁড়া। সেলিম ভাই গোরাইপুর নগদ 500, স্বদেশ 1000, পণ্ডিত 1000, সাজিবুল 1000, লালমন 500, ডিলটু 500, লালচান 500, শরীফুল 500, সোহেল 500, মুক্তারপুর নগদ 50, পিয়ারুল 300, রোমাউল 500, মতি শেখ 500, সাদেক ভাই 500, শাফিকুল ভাই 500, হাসিবিটি 500, সফেদ ভাইয়ের মেয়ে 1000, টিঙ্কু কুলান থেকে 500, সিন্টু সাহাই 100, রাকিবুল 200, আশরাফুল 400, টিঙ্কু 100, জুম্মান 500, মিনারুল 500। চালের আদায় করেছে 2010, 4210 চাল বিক্রি করে হয়েছে। টুটুন শেখ 5000, মিলন শেখ 5000, লেদওয়ালা 2 ভাই মিলে 1000, সিভিক ভলেন্টিয়ার 600, আসাদুল শেখ 2 ব্যাগ সিমেন্ট। ব্রাদার, তো যাই হোক, মায়েদের কাছে হলো না, মায়েরা দিল না, নাই, যে যা পারবেন একটু দিয়ে দেন, এখনই কিয়াম হবে। ব্রাদারান ইসলাম দিয়েছে। আচ্ছা, এবার কিয়াম করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম।